প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ নগরবাসী। আমি আছি মিরপুর এলাকা। আপনাকে যদি আমি সড়কের যদি চিত্রটি দেখাতে চাই, এখানে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি কষ্টে আছে, বিপাকে আছে যে খেটে খাওয়া যে মানুষ যারা আছে, দিনমজুর যারা রিক্সা চালায়, তারা বলছে যে আগে যে পরিমাণ তারা প্রতিদিনে যে রোজগার করতে পারতো, এরা তাদের রোজগার অর্ধেকে কমিয়েছে। তারা বলছে যে সড়কে আগের চেয়ে কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু অনেক কম। তো এখানে আমরা দেখছি যারা বের হয়েছেন তারা কিন্তু অনেকে মাথা ছাতা দিয়ে বের হয়েছেন, আবার অনেকে আবার বিভিন্ন জায়গায় ছায়াতলে কিন্তু আশ্রয় নিয়েছেন। তো বলছি যে আসলে এইভাবে চলতে গেলে কিন্তু তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা দেখছি যে রাস্তার পাশে কিন্তু অনেকে শরবতের দোকানে কিন্তু গরমের কারণে শরবত খাচ্ছেন, কিন্তু চিকিৎসকের পক্ষ থেকে কিন্তু এইসব শরবত পান করা থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে। তো চিকিৎসকেরা কিছু অর্থাৎ পরামর্শ দিয়েছেন যাতে অর্থাৎ গরমের সাথে যে পাল্লা দিয়ে কিন্তু অনেক রোগ ব্যাধি কিন্তু বাড়ছে, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, হ্যাপাটাইটিস বা জন্ডিসের মতো রোগও কিন্তু বেড়ে চলেছে। বললো যে অর্থাৎ এই গরমে কিন্তু হিট স্ট্রোকের মতো গুরুতর সমস্যা হচ্ছে, অনেকে কিন্তু মৃত্যুর খবর কিন্তু পাওয়া যাচ্ছে গরমের। তাপমাত্রার কারণে অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। তো ডাক্তাররা বলছে যে যদি বারবার বমি, পাতলা পায়খানা, পেট ব্যথা, জ্বর এবং কি এই ধরনের কোনো সমস্যা যদি দেখা দেয়, সাথে সাথে রুগীকে ডাক্তারের পরামর্শ এবং কি স্যালাইন, রাইস অর্থাৎ পানি, ডাবের পানি পান করার জন্য বলছেন। অর্থাৎ প্রয়োজন ছাড়া যাতে কেউ অর্থাৎ সড়কে যাতে বের না হয়, যদিও বের হয় তাহলে তারা মাথায় ছাতা দিয়ে কিন্তু বের হওয়ার জন্য কিন্তু বলছেন। তো অর্থাৎ আবহাওয়া অফিস থেকে যে হিট অ্যালার্ট যে জারি, সেটা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে অর্থাৎ তারা জানিয়েছেন। এবং কি সাথে সাথে এটাও বলেছেন যে অর্থাৎ আগামী মে মাসের 2 তারিখে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তখন থেকে হয়তোবা তাপমাত্রা কমতে পারে। তো এই যে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে কিন্তু খুব কষ্টে আছে খেটে খাওয়া এবং দিনমজুর মানুষ। মিরপুর 1 নম্বর থেকে ছিল আমার কাছে সর্বশেষ।